শুধু যজ্ঞে বাধা দেওয়াই নয়, তাদের হত্যা করতেও দ্বিধা করছে না ওই রাক্ষসকুল। এই অত্যাচারের প্রতিকার চেয়ে বিশ্বামিত্র মুনি এলেন রাজা দশরথের কাছে। রাম লক্ষ্মণের সাথে তারকা ও তার সাঙ্গপাঙ্গদের শুরু হয় ভীষণ লড়াই। তারকাবধের পর ঋষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে মিথিলা যাত্রা করেন। হরধনু ভঙ্গ করে রাম মিথিলার রাজা জনকের কন্যা সীতাকে বিবাহ করেন। সত্য পালনে রামের সিদ্ধান্ত অটল থাকে। সকলকে চোখের জলে ভাসিয়ে রাম 14 বছরের জন্য বনবাসে রওনা হলেন। সীতা ও লক্ষ্মণ রামকে অনুসরণ করে। রাবণ মায়াবী রাক্ষস মারিচকে নিয়ে পঞ্চবটি বনে উপস্থিত হয়। মারিচ স্বর্ণমৃগের রূপ ধারণ করে সীতার সম্মুখে ঘুরে বেড়ায়। লক্ষ্মণকে কুটিরে রেখে রাম স্বর্ণমৃগকে অনুসরণ করে। রাম স্বর্ণমৃগকে তীরবিদ্ধ করলে মারিচ মৃত্যুর পূর্বে রামের স্বর অনুকরণ করে বলে, লক্ষ্মণ, সীতা, আমার স্বামী আমার জন্য সোনার হরিণ আনতে গিয়ে বিপদে পড়েছেন। রাক্ষসরা তাকে ঘিরে ধরেছে, আর সেটা জেনেও তার ভাই লক্ষ্মণ, যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, আমি যাচ্ছি সীতামা, আমি যাচ্ছি। যদিও আমি জানি দাদার কথা না শুনে আমি প্রচন্ড অন্যায় করছি, তবুও আপনার শান্তির জন্য আমাকে যেতেই হচ্ছে। যাবে বলে যাচ্ছ না কেন? তবে আপনি আমায় কথা দিন, যাই ঘটে যাক, যত বিপদ হোক, যত লোভ আসুক, আপনি এই গণ্ডির বাইরে যাবেন না। কথা দিন, কথা দিন সীতামা, কথা দিন। কেন জানতে পারি কি? নিশ্চয়ই, আপনি যতক্ষণ এই গণ্ডির ভেতরে থাকবেন কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। কথা দিন, কথা দিন, এই গণ্ডির বাইরে আপনি বেরোবেন না। বলুন যাবেন না? বেশ। প্রণাম সীতামা, প্রণাম। আমি আসছি, সাবধানে থাকবেন কিন্তু। এবার শুরু হবে আমার খেলা। মা জননী, কে? কোন ভিখিরি মা? আজ সারাদিন কোনো ভিক্ষা জোটেনি। সারাদিন না খেয়ে আমার শরীর অত্যন্ত দুর্বল লাগছে মা। আহা গো, এবারে নিন। দাও, দাও মা, তোমার মঙ্গল হোক। ধরুন। দাও, দাও মা। তুমি ভিক্ষুক নও? তপস্বী নও?
এসে শূন্য কুটির দেখে ব্যাকুল হয়ে সীতাকে খুঁজতে থাকেন। রাবণ যখন কোনো শান্তি প্রস্তাবে সম্মত নয়, তখন যুদ্ধই একমাত্র পথ। আর যুদ্ধ শুরু করার পূর্বে আরাধনা করব আমি। আমাকে মায়ের আশীর্বাদ লাভ করতে হবে। দেবী দুর্গার পূজা সে তো চৈত্র মাসে হয়, কিন্তু এখন যে আশ্বিন মাস দাদা, এই অকালে কি মা দুর্গার পূজা করা যায়? এই অকালেই আমি দেবী দুর্গার পূজা করব ভাই লক্ষণ। পূজার প্রস্তুতি শুরু করে দাও তোমরা। আমি করব দেবীর অকাল বোধন। প্রভু প্রভু, আমিও যে চাই এই অধর্মের ধ্বংস হোক লঙ্কাধিপতি রাবণের দম্ভ। আর সেই জন্যই প্রসন্ন করতে হবে দেবী দুর্গাকে। মাকে প্রসন্ন করতে হলে প্রয়োজন 108টি নীলপদ্ম। 108টি নীলপদ্ম? কিন্তু কিন্তু এই স্থানে এই সময়ে কোথায় পাবো আমরা 108টি নীলপদ্ম? দেবীদহ পাহাড়ে পাওয়া যাবে ওই নীলপদ্ম। সে যে বহু দূর, কে যাবে সেখানে? আমি যাব প্রভু, দেবীদহ পাহাড় থেকে আমি নিয়ে আসবো নীলপদ্ম। তাহলে এখনই রওনা দাও হনুমান, সূর্যাস্ত হবার আগেই তোমায় কিন্তু ফিরে আসতে হবে। আমি পূজা শুরু করছি, যাও হনুমান। প্রণাম প্রভু। सर्वमंगलामंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। राम से ही तो हनुमान है, जहां राम नाम नहीं वह हनुमान भी नहीं। ওই তো নীলপদ্ম। সূর্য যে অস্তমিত হরে দেবী নারায়ণী নমঃ। ওই তো হনুমান আসছে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী। মাগো, এবার আমি আপনাকে নীল পদ্ম উৎসর্গ করব, গ্রহণ করুন মা। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्त्वस्मै 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 या देवी। তোমার ভক্তি ভাবে আমি প্রসন্ন হয়েছিলাম। তবে তুমি যে শক্তি অর্জন করে রাবণকে পরাজিত করতে চাও, তার জন্য যে তোমাকে আরো পরীক্ষা দিতে হবে রাম। একে আর পদ্ম যে নেই, আমার যে আরো একটি পদ্মের প্রয়োজন। লক্ষণ ভাই আমার, আর যে পদ্ম নেই। একটি পদ্ম নেই? কিন্তু আমি যে 108টি পদ্মই এনেছিলাম প্রভু। এখন তাহলে কি উপায়? পুজো কি তাহলে অসম্পূর্ণ থাকবে? না ভাই লক্ষণ, মায়ের পূজা সম্পূর্ণ হবে। তোমরা এত উদ্বিগ্ন হলো না। কিভাবে দাদা? তোমরা হয়তো ভুলে যাচ্ছ, ভগবান বিষ্ণুর অবতার আমি। ভগবান বিষ্ণুর নেত্র যুগল নীল পদ্ম সম। তাই আমি ওই একটি পদ্মের পরিবর্তে আমার একটি নয়ন মাকে উৎসর্গ করব। দাদা,
বলছিলাম মাত্র তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। মা মাগো, আমি যেন অধর্মের বিরুদ্ধে এই যুদ্ধে জয়লাভ করতে পারি, পাপ ধ্বংস করে সত্যকে যেন প্রতিষ্ঠা